ভাষায় উচ্চ আওয়াজে মহাব্বতে পড়ুন, মদিনা মদিনা আশেকমু। আপনারা গাইতে হবে আজকে, ঠান্ডা কিন্তু প্রচুর, ঠিক কিনা বলে? উপর থেকে পানি পড়তেছে, এখন এই কন্ডিশনে মাহফিল ধরে রাখা অনেক কষ্টকর, ঠিক কিনা? এই জন্য সবাই পড়বো, একটু প্রেমের খেলা খেলবো ইনশাল্লাহ। সবাই পড়ুন, মদিনা মদিনা। একটা জবানও যাতে বন্ধ না থাকে, মদিনা মদিনা। আরে মদিনা মদিনা, আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। না বলো না মদিনা মদিনা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, ইয়া রাসূলুল্লাহ হবে। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, আরে এতবার দেখিয়াও নবী, এতবার তৃষ্ণা তাহার মিটে না, মদিনা বলো না মদিনা মদিনা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, সুবহানাল্লাহ বলেন। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা মদিনা। বলো না মদিনা মদিনা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা না বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আরে কালো হাফসি বিলাল ভালোবাসলো ওই পাগলে, ও ইয়া রাসূলুল্লাহ হবে। আরে কালো হাফসি বিলাল ভালোবাসলো ওই পাগলে, ও আরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা, মদিনা মদিনা আশিকের দিলের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিকের দিলের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিকের দিলের ঠিকানা। জোরে বলেন মারহাবা। ইমামুত তরিকা ও মাবুদ মাওলা রে, কোন নাম দইরা ডাকবো তোমারে, আল্লাহ 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 আল্লাহ, জজবা দিয়ে করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কোন নাম দইরা ডাকবো তোমারে, আল্লাহ 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 আল্লাহ। কোন নামে দইরা ডাকলে রে মাওলা, কোন নামে দইরা ডাকলে রে মাওলা, ক্ষমা
ডাকবো তোমারে আল্লাহ 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 পাগল দিলে লৌরে আল্লাহর নাম পাগল মনোরে পাগল দিলে লৌরে আল্লাহর নাম আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 ও দয়াল মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 ও দয়াল মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ আল্লাহ তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তোরি আল্লাহ 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 ও দয়াল মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুরকুন মারহাবা লাহু বিল হক বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل
রাত্র গভীর, ওপর থেকে রহমতের পানি পড়তেছে, ঠিক কিনা? আসমানের দরজা খোলা না বন্ধ? আওয়াজ দিয়ে কোন? রাত্র যত গভীর হয় আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এজন্য এখন আমরা যারা রবের সাথে প্রেম করব, আমাদের আওয়াজ সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি আরো আওয়াজ চাই, উচ্চ আওয়াজে। সবাই এখানে বৃদ্ধ, যুবকের সংখ্যা কম, ঠিক কিনা বলেন? তো আজকে যারা বৃদ্ধ আছেন, বয়স্ক আছেন, তাদের কণ্ঠের থেকে যুবকদের আওয়াজ শুনতে চাই। আবার মহাব্বতে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा मोहम्मद वाला जरा चेहरा से पर्दा को उठाओ या रसूल अल्लाह, हमें अपना तुम जलवा दिखाओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा मुहम्मद वाला अली सय्यिदना ला इलाहा ला इलाहा ला इलाहा বহু দূরে মদিনা কেমনে যাব জান, আরে বহু দূরে কেমনে যাব জান, দয়া কর দয়াল আল্লাহ দয়া, পোড়াও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার মনের বেদনা বুঝাইলে কেউ আরে আমার মনের বেদনা বুঝাইলে কেউ শোনাইলে কেউ শুনে না, শোনাইলে কেউ শোনে না, শোনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জান আল্লাহ 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 আল্লাহ
এই মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে রে তোর এই আশিকে ডাকে রে তোর এই আশিকে শান্তি দে মোর কলি যায় আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ অলি তুলি দেশে ফুলের কলি ফকির দরবেশ তুলি দেশে ফুলের কলি গলায় নিয়ে বিকার ঝুলি গলায় নিয়ে বিকার ঝুলি বাস করে গাছের তলায় আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 কেমনে যাব প্রেমের মদিনা ও গো নবীজি কেমনে যাব সোনার মদিনা আল্লাহ 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 জি কোন প্রেমেতে আশিক হইলেন তোমাতে আল্লাহ 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 জি কোন প্রেমেতে আশিক হইলেন তোমাতে সেই এশকায়ে রাগুল মদিনা জালা ও গো নবীজি কেমনে যাব সোনার মদিনা আল্লাহ 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 কেমনে যাব প্রেমের মদিনা ওগো কেমনে যাব সোনার মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু আমার নবীর শানে একটা আল্লামা শায়খ সৈয়দ মোহাম্মদ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই ও তার সুযোগ্য সন্তান আশিক রসুল আল্লামা শায়খ সৈয়দ মঞ্জুর আহমদ ওয়াইসি রেফাই রহমতুল্লাহ আলাই পীর কামেল মুর্শিদ মুকাম্মেল আলহাজ হজরত আল্লামা শায়খ কারি মোহাম্মদ বজলুর রহমান রহমতুল্লাহ আলাই স্মরণে ইসালে সওয়াব ও বার্ষিক ৬০তম মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের মাহফিলের সদরে জলসা মেহমান আলা প্রধান অতিথি আলহাজ শাহ সুফি মোহাম্মদ মাইনুদ্দিন হাসান রশিদ সনজারি মদ্দাজিল্লুল আলী, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আশিক রসুল আলহাজ কাজী মোহাম্মদ মামুনুর রশিদ এবং আরও অনেক অতিথি আছে। বিশেষ করে প্রধান বক্তা হিসেবে যিনারা আগমন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি এনামুল হক কুতুবী নবীনগর ব্রাহ্মণবাড়িয়া
এবং আজকে আরেকজন প্রধান অতিথি প্রধান বক্তা রয়েছেন প্রখ্যাত মুফাসসির কোরআন শাইখুল হাদিস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ উসমান গনি সালিহি ইতিমধ্যে যিনি দরবারে অবস্থান করছেন হযরতুল আল্লামা মুফতি এহসানুল হক মুজাদ্দিদি জিহাদি মুজাদ্দিদি সহ দিগার উলামায়ে কেরাম এবং যিনি আজকে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সাথে ঐতিহ্যবাহী সরকারি সাদাত কলেজ করটিয়ার ইসলামী ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হুমায়ুন কবির সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম মুরব্বী নিজাম যুবক ভাইরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে আজিমুশান ইমানি ইরফানি নুরানি মাহফিলে বসার সুযোগ দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন বন্ধুরা আমার, আজকের এই মাহফিল হলো আউলিয়া কেরামের স্মরণে। কার স্মরণে? জোরে বলেন কার স্মরণে? আউলিয়া কেরামের স্মরণে। এখন তো একদল বের হয়ে গেছে, আমার নবীর স্মরণই করতে চায় না। আউলিয়া কেরামের স্মরণ তো অনেক দূরে, ঠিক কিনা? আউলিয়া কেরামের স্মরণ করা জায়েজ আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আম্বিয়া কেরামের স্মরণ করা ইবাদত, জিকরুল আম্বিয়া ইবাদত, আর জিকরুল আউলিয়া কাফারা। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদের জিকির গুনাহের কাফারা, মুমিনদের গুনাহের কাফারা হয়ে যায়। জোরে কোন মারহাবা। প্যারা হাজিরিন, সন্ধ্যা থেকে এই পর্যন্ত আপনারা বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজিনী কেরাম যারা আগমন করেছেন সকলের বয়ান শুনেছেন, আমিও শুনেছি। বাসায় বসে আপনাদের মেহমানখানায় বসে আলোচনা শুনেছি। সমস্ত উলামায়ে কেরাম শানে রিসালাতের উপরে ফোকাস করেছেন, বেলায়েতের কথাও বলেছেন, তরিকতের কথাও বলেছেন। কিন্তু আমি একটু ডিফারেন্ট একটু আলোচনা করব যে আমরা কার দরবারে আসছি। এখন কথা বলে না, কার দরবারে? দুইটার সময় তো ওয়াজ করলে জবান পাবলিকের বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জবানের মালিক কে? জোরে বলেন জবানের মালিক কে? কঠিন বিপদে আমার জবান যখন চলে না, আমার শরীর যখন চলে না, তখনও আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? হাত তুলে দেখান চাই কি চাই না? নারে তাকবীর। একটু গরম করেন, গরম করেন, ফেরেশতারা দেখুক আমরা ঝিমিয়ে যাই নাই। বলেন নারে তাকবীর, নারে রিসালাত। ঐতিহ্যবাহী আহমদাবাদ দরবার শরীফ মারহাবা করলাম, একটু সজাগ করলাম আর কি। তাহলে আমরা কার দরবারে আসছি? অলির দরবারে। একটু কথা বলতে হবে, কার দরবারে আসছি? অলির দরবারে আসলে লাভ না লস? অলির দরবারে আসলে আল্লাহর কথা স্মরণ হয় কি হয় না? হয়। এখন তো অলি বিদ্বেষী অনেক লোক বের হয়ে গেছে। অলি আবার কি এরকম কথাবার্তা বলে কি বলে না? অলি আছে কি না? মারহাবা কর। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক জমানায় আল্লাহ পাক 300 অলি পৃথিবীর মানুষের জন্য বরাদ্দ রাখেন। জোরে কন্যা মারহাবা। আরো আছে 300 অলির উচ্চ তবগার কুতুবুল আবদাল, এই পর্যায়ের 300 অলি দুনিয়ার মধ্যে সব সময় প্রেজেন্ট থাকে। একজন যদি সেখান থেকে ইন্তেকাল করে, আরেকজনকে আল্লাহর কুতুব বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 300 ফিগারকে সমান রাখে। জোরে কন্যা মারহাবা। একজন কুতুবের পাওয়ার কত জানেন?
একজন কুতুব, কুতুবুল আবদাল গাউস আছে কি নাই? আমরা বিশ্বাস করি এগুলা। একজন কুতুবের পাওয়ার হলো যে একটা কুতুব একটা জগৎ পরিচালনা করার ক্ষমতা রাখে। জোরে কোন মারহাবা। একজন কুতুবের পাওয়ার হলো গোটা একটা জগৎ পরিচালনা করার ক্ষমতা একজন কুতুবকে আল্লাহ দান করে। আল্লাহু আকবার। আমরা তাসাউফে বিশ্বাসী, ওলি আল্লাহর শক্তি ক্ষমতা বিশ্বাসী। কারণ ওলি আল্লাহ না, ওলি হলো আল্লাহর বন্ধু। আউলিয়া শব্দের অর্থ কি? আল্লাহর অলিগণ, বন্ধুগণ। ঠিক কিনা বলেন? ওলি শব্দের অর্থ কি? বন্ধু। আল্লাহর গোলামি করে আল্লাহর বন্ধু হওয়া যায়। ঠিক কিনা? প্যারা হাজিরিন, তাহলে ওলি আল্লাহদের আল্লাহ পাক ক্ষমতা দিছে কি দিছে না? যদি কোনো আল্লাহর ওলির যদি ক্ষমতা প্রদর্শন করে, তাহলে এটা ওই ওলির কোনো নিজস্ব ক্ষমতা না, এটা হইল আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ক্ষমতা। সুবহানাল্লাহ কোন। চাঁদের কোনো আলো নাই, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদ কি করে সূর্য থেকে আলো নিয়ে পৃথিবীতে আলো বিচ্ছুরণ করে রাতের বেলায়। ঠিক কিনা? তো আউলি কেরাম আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে ওলি আল্লাহরা ক্ষমতা প্রদর্শন করেন। এই জন্য কোনো ওলি আল্লাহর ক্ষমতা প্রদর্শন করলে ওই ওলি আল্লাহর স্মরণ করা, ওই ওলি আল্লাহর জিকির করা, ওই ওলি আল্লাহর জন্য সাধারণ মানুষ সাহায্যের জন্য যাওয়া, এটা কোনো শিরিক নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে করুণা। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য আয়াতে বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত কার কাছে আছে? মুহসিনিন বান্দার নিকট। যারা আল্লাহর ওলি বা বন্ধু, তাদের নিকট আল্লাহর কি আছে? রহমত আছে। মারহাবা কোন। বর্তমানে ভারতীয় উপমহাদেশে যারা আউলিয়া কেরামের ক্ষমতা বিশ্বাস করে না, তাদের একজন গুরু বা উস্তাদ আছে। আমরা যার কিতাবের ফতুয়ার উপরে ভিত্তি করে মিলাদ কিয়াম এর জায়েজের দলিল খুঁজে পাই, ওনার নাম হইল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই। ওনার নির্দেশে আশরাফ আলী থানভী একটা কিতাব রচনা করেছেন। ওই কিতাবের নাম হইল ইমদাদুল মুশতাক ইলা আশরাফিল আখলাক। ওই কিতাবের মধ্যে আউলি কেরামের ক্ষমতা, ওলি আল্লাহরা আমাদেরকে সাহায্য করতে পারে কি পারে না, যারা বলে যে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না, কেউ যদি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম মনে করে, তাহলে সে শিরিক বা মুশরিক হয়ে যায়, শিরিক করে বা মুশরিক হয়ে যায়। এই ধরনের ফতোয়া আমাদের সমাজে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এজন্য হযরতুল আল্লামা মাওলানা শাহ সুফি ফজলুর রহমান রহমতুল্লাহ আলাই এর ইসালে সাওয়াব মাহফিলে এসে হুজুরের দরবারে গিয়ে হুজুরের উসিলা দিয়া আল্লাহর কাছে সাহায্য আমরা চাই কি চাই না? এই জন্য কি আমরা মুশরিক হয়ে গেছি? আপনারা মনে রাখবেন, আউলিয়া কেরাম ইচ্ছা করলে হক্কানি রব্বানি ওলি আপনাকে সাহায্য করতে পারে। মারহাবা কোন। আল্লাহুম্মা সাল্লি, একটু পানিটা একটু পানি দিন। মুহাম্মদ ওয়ালা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা আমার বন্ধুরা, গভীর মনোযোগ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে ওই যে কিতাব লিখলেন ইমদাদুল মুশতাক ইলা আশরাফিল আখলাক, ওই কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা নিয়ে আসছে। ঘটনা হলো, ওই জামানায় একজন পীর সাহেবের মুরিদ
একজন খাদেম, ওলি আল্লাহর দরবারে এমন অনেক ফেদা খাদেম আছে, পীর সাহেব যেদিকে যায় মুরিদ সেদিকে যায়। পীর ছাড়া মুরিদের কোনো গতি নাই, পীরের সান্নিধ্য ছাড়া মুরিদ এক সেকেন্ডের জন্য সময় পাস করতে পারে না। সংসারের মায়া তার মধ্যে নাই, পরিবারের মায়া তার মধ্যে নাই। এইরকম আল্লাহর ওলির খাদেম আমাদের সমাজে আছে কি নাই? ওই কিতাবের মধ্যে আউলিয়া কেরাম কি ধরনের সাহায্য করতে পারে? যারা দুনিয়ার মধ্যে জীবিত আছে আউলিয়া কেরাম, জীবিত অবস্থায় আউলিয়া কেরাম যেরকম আমাদেরকে সাহায্য করতে পারে, ইন্তেকালের পরও আউলিয়া কেরাম তার চাইতে বেশি আমাদেরকে সাহায্য করতে পারে। রুহানিয়াতের ফয়জ আমাদেরকে দিতে পারে। বিপদে আপদে মুসিবতে আমাদের পাশে আউলিয়া কেরাম আমাদেরকে জাহিরি বাতিনি উভয়ভাবে আমাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে। দূরে কোন মারহাবা। এটা হইল পীর মুর্শিদের সান্নিধ্যে যারা আসছে, বেলায়েতের সবক নিয়ে, তরিকতের সবক নিয়ে যারা মাওলার প্রেমে ফানাফিল্লা বা কাবিল্লা হয়ে, অলি আল্লাহর প্রেমে ফানাফি শেখ হয়ে, ফানাফির রসুল হয়ে যিনি নিজেকে বিলীন করতে পারছে, ওই ব্যক্তি এই ধরনের স্বাদ বা সান্নিধ্য অনুভব করতে পারে। যাদের এই অন্তরাত্মা অন্ধ, তারা কোনোদিন এই ধরনের সাহসর্য বা এই ধরনের কোনো সাহায্য সহযোগিতা পাবে না, তারা বুঝবেও না। ঠিক কিনা বলেন? ইমদাদুল মুশতাক ইলা আশরাফিল আখলাকি কিতাবের মধ্যে দেখা যায়, ওই যুগে পীর সাহেব তার মুরিদকে নিয়ে বিভিন্ন দেশ বিদেশ সফর করে মাহফিল করে, ওয়াজ করে, দ্বীনের কাজ করে। মানুষ যে তাদেরকে কি করে হাদিয়া দেয়, পীর সাহেব হুজুরকে হাদিয়া দেয়। ওই হাদিয়া থেকে পীর সাহেব হুজুর খাদেমকেও কিছু দেয়। খাদেম সেখান থেকে তার জীবন যাপন করে তার পরিবারের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যেহেতু পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে, আমাদের পীর মুর্শিদ শায়েখ যারা আছে তারাও মৃত্যুবরণ করবে, আমরাও মৃত্যুবরণ করব আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী। ঘটনাচক্রে যেই দিন আপনার দেখা গেল পীর সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, পীর সাহেব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওই খাদেম, ওই আল্লাহর ওলির মুরিদ কিছুদিন পরে তার কাছে যে সঞ্চিত অর্থ ছিল সে অর্থগুলো ফুরিয়ে গেল। এবার পীর সাহেব যখন ইন্তেকাল করলেন, মুরিদ যখন নিঃস্ব হয়ে গেল, মুরিদ এবার উপায় বুদ্ধি না পেয়ে মুরিদ তার বাড়ি থেকে পীরের রওজা মোবারকে এসে জিয়ারত করে ডাক দিয়ে বলে, ও আমার মুর্শিদ, ও আল্লাহর ওলি, আপনি দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় আপনি আমাকে সাহায্য করছেন, সহযোগিতা করেছেন, হাদিয়া তোফা দিয়ে আমার পরিবারকে আপনি কি করেছেন, পরিচালনা করেছেন। আপনি ইন্তেকাল করার পরে আমাকে মানুষ তেমনভাবে সাহায্য করে না, সহযোগিতা করে না, আমাকে সেরকমভাবে টাকা পয়সা দেয় না, আমার কোনো দুনিয়ার কোনো কর্ম আমার শিখা নাই, আমার জানা নাই। আমি দুনিয়ার মধ্যে আপনার খেদমত করেছি, আপনার পিছনে পড়ে রয়েছি। ও আমার মুর্শিদ, আমার পরিবারের মধ্যে অভাব লেগে গেছে, আমি কি করব? আমি বুঝে শুনে আমি কি করি? আমি চিন্তা করে কোনো পথ পাই না, আমি কিভাবে চলবো? জোরে কোন সুবহানাল্লাহ। ইমদাদুল মুশতাক ইলা আশরাফিল আখলাক ওই কিতাবের মধ্যে দেখা যায় যে এবার পীর ও মুর্শিদের রওজা মোবারকের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরিদ যখন ক্রন্দন করতেছে, বাবা আমার বন্ধুরা, ওই পীরের যে রওজা মোবারক এরকমভাবে থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা অলি আল্লাহর শক্তি আছে বিশ্বাস করে না, অলি আল্লাহর কাছে গেলে শিরিক মনে করে, তাদের জন্য তাদের আকাবেরের কিতাবের কথা এটা আমরা তাদেরকে জানাই দিতে চাই। যারা আমাদের অলি আল্লাহদেরকে মরা মনে করে তাদের জন্য এটার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? সালাতুনিয়া আওয়াজ নাই, একদম সবার গলা শুকায় গেছে। সালাতুনিয়া
আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া সালাতুনিয়া आके आमद नो फलक में राजू अम्बियाओ औलियाओ मुख्ताजो सला दुनिया अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। তাহলে কিতাবটা তাদের কিতাবকার তাদের কিতাব, তাদের কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ। এবার পীর ও মুর্শিদের রওজা মোবারক থেকে একটা আওয়াজ আসলো, ও আমার খাদেম, ও আমার মুরিদ, তুই চিন্তা করিস না, তুই প্রত্যেক দিন আসর নামাজ পড়ে আমার রওজা মোবারক জিয়ারত করবি, এবং জিয়ারত করার পরে আমার যে কদমের দিক থেকে, আমার রওজা মোবারকের কদমের দিক থেকে তুই তালাশ করবি, তোর দৈনন্দিন যা খরচ, এই খরচটা তুই সেখানে পেয়ে যাবি। যেরকম সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে বাবা, যতদিন ওই মুরিদ পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন তিনি ওই রওজা মোবারকে আসর সালাত আদায় করে জিয়ারতের পরে 5 পয়সা করে পাইতেন। যেরকম সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আউলি কেরামের সম্মান, ইজ্জত, মর্যাদা বৃদ্ধি করার জন্য সেই ব্যবস্থা করে দিয়েছেন। মারহাবা করতেন না? তাহলে এখন মূল কথা হলো বন্ধুরা আমার, আজকে আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে দেখতেছি আউলি কেরামের সাথে হঠাৎ করে আমাদের এই ইসলামিক চিন্তা চেতনার কিছু মানুষের কি শত্রুতা শুরু হয়ে গেল, তারা আউলি কেরামের মাজার ভাঙা শুরু করে দিয়েছে। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? আপনাদের এদিকে এই ধরনের খবর আছে কিনা? আছে, বিভিন্ন দিক থেকে এই ধরনের খবর পাওয়া যায়, যারা ওলি আল্লাহদের মাজার তারা ভাঙতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। যিনি কবরওয়ালা, তিনি আল্লাহকে খুশি এবং রাজি করে আল্লাহর বন্ধু হয়েছে। ঠিক কিনা বলেন? আপনার আমার মতো কি ওলি আল্লাহরা? যারা কবরওয়ালা ওলি আল্লাহ হয়েছেন তারা আপনার আমার মতো না। শাহজালাল ইমানি আপনার আমার মতো না। খাজা গরিবে নওয়াজ আপনার আমার মতো না। আপনি কার সাথে শত্রুতামি করতেছেন, কার সাথে আপনি বিরোধিতা করতেছেন? যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি থেকে বর্ণনা করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করে, শত্রুতামি করে, আমার আল্লাহ তাদের সাথে জিহাদ ঘোষণা করে দিয়েছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। সাময়িকভাবে আপনারা অত্যাচার করতেছেন, অন্যায় করতেছেন, একদিন সেটার জবাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? এবং এই গজব আপনার আমার মধ্যে আসবে অচিরেই, যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করতেছে। বুখারী শরীফে কিতাবুল আহাদিসুল আম্বিয়া এই অধ্যায়ের মধ্যে 3194 নম্বর হাদিসের মধ্যে বনি ইসরাইলের একজন ওলি আল্লাহর ঘটনা বর্ণিত হয়েছে। তার নাম হলো জুরাইজ। নাম কি? জোরে বলেন, নাম কি? জুরাইজ। বুখারী শরীফের মধ্যে আছে ঘটনা। হাদিস নাম্বার কত? 3194। আপনারা নিজেরা নেটের মধ্যে সার্চ দিবেন, হাদিস বের হয়ে আসবে। নাম কি? জুরাইজ। কথা বলে না, নাম কি? আপনারা ঠান্ডা হয়ে গেছেন কেন? যেহেতু বসছি, আমার দিক দিয়ে পানি পড়তেছে, দেখছেন না? আমি কিন্তু চালাই যাচ্ছি, ওই যে পানি পড়তেছে। একটু আগে সেলু মেশিন যেরকম ভাবে স্টার্ট দিলে পানি পড়ে, এরকম পড়তেছিল। আর আমার পায়ের মধ্যে পানির ছিটা পড়তেছে। আমি কিন্তু সেই ঠান্ডার মধ্যেও আমার জায়গা আমি পরিবর্তন করি। তাহলে আমরাও এইভাবে মরাইয়া এই ঠান্ডা মেজাজে একটু চালাইয়া যাই। ঠিক কিনা বলেন? আপনারা গরম থাকলে আমি গরম থাকবো, আপনারা যদি ঠান্ডা হয়ে যান তাহলে আমি আরো ঠান্ডা হয়ে যাব। শুনতে রাজি আছেন? কিতাবুল আহাদিসুল আম্বিয়া সে অধ্যায়ের মধ্যে
হাদিস নাম্বার হলো 3194। ওই হাদিসের মধ্যে আছে বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি, তার নাম হলো জুরাইস। তার নাম কি? অনেক লম্বা চূড়া হাদিস। জুরাইস নামাজ পড়তেছিলেন, আল্লাহর ওলি, কোনোদিন নামাজ তরক করেন নাই, নামাজ পড়তেছেন। এই সময় তার আম্মা আসছে, আম্মা এসে ডাকতেছে জুরাইস, 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 এরকম ভাবে ডাকতেছে। জুরাইস কোথায় আছে? কথা বলে না, কোথায় আছে? নামাজের মধ্যে আছে। নামাজের মধ্যে যখন কোনো মানুষ থাকে, তার মা বাবা ডাক দিলে, নফল সালাত যদি আপনি পড়তে থাকেন, ওই নফল সালাত পড়াকালীন সময়ে মা বাবা ডাক দিলে আপনি কি করতে পারবেন? নফল সালাত পরিত্যাগ করে মা বাবার ডাকে জবাব দিতে পারবেন। কিন্তু যখন ফরজ সালাত আদায় করবেন, মা বাবা ডাক দিলে তখন আপনি ফরজ সালাত ত্যাগ করতে পারবেন না। এই স্পষ্ট হাদিস। জুরাইস নামাজ পড়তেছে, আম্মা ডাকতেছে জুরাইস, ও জুরাইস তুমি কোথায়? জুরাইস নামাজের মধ্যে ইতস্ততা করতেছে, আমি কি আল্লাহর নামাজ পড়ব না আমার মায়ের ডাকের জবাব দিব? তিনি মার ডাকের জবাব দিলেন না। এবার তার মা কি করলেন? বদদুয়া দিলেন। কি দিলেন? এজন্য আমাদের সমাজে অনেক মা বাবা আছে, না বুঝে শুনে সন্তানদের বদদুয়া দেয়া আছে কি নাই? এজন্য আল্লাহর নবী নির্দেশ করেছেন, তোমরা কি করো না, অযথা সন্তানরে গালি দিও না, বদদুয়া দিও না। মা বাবা যখন এরকম ভাবে বদদুয়া দেয়, আল্লাহ পাক সেই বদদুয়াগুলো গ্রহণ করে নিয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে, বাবা আমার বন্ধুরা, এবার জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুরাইস আলাইহিস সালাম যখন নামাজ পড়তেছেন, এই সময় মা ডাকাডাকি করতেছেন, মায়ের ডাকের জবাব জুরাইস দেয় না। এবার জুরাইসের আম্মা বদদুয়া করতেছে। কি করতেছে? বদদুয়া। আমাদের দেশের মায়েরা অনেক সময় বদদুয়া করে, সন্তানের উপরে ঠেডা পড়ে না, এটা ঠেডা পড়ে মরে না কিরে, এরকম আছে কি নাই? এরকম ভাবে বদদুয়া দেওয়া জায়েজ নাই। কোনো মা বাবা সন্তানের অকল্যাণ কামনা করতে পারে না, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে এবার জুরাইজের আম্মা দোয়া করতেছে, সন্তানকে ডাকতেছে, সন্তান জবাব দেয় না। মা এবার দোয়া করতেছে হাদিস শরীফের ভাষায়, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু ওজুহাল মুমিসাত, বুজুহাল মুমিসাত দোয়া করলেন। এই জুরাইস, আমি তোমারে ডাকলাম মনের দুঃখে, বদদুয়া করতেছে। জুরাইস, ও জুরাইস, আমি তোরে ডাকলাম, তুই জবাব দিলি না। এবার তিনি বদদুয়া করতেছেন, ওগো আল্লাহ, ওই জুরাইস আমার সন্তান, আমার ডাকে সে কি করে না, জবাব দেয় না। তোমার কাছে আমি বদদুয়া দেই, জুরাইসের মৃত্যু ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সে একজন পতিতা নারী, প্রস্টিটিউট আছে কিনা, খারাপ নারী, ওই খারাপ নারীর জিয়ারত না হবে, অর্থাৎ বেবিচারিণী নারীর সাক্ষাৎ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি তার মৃত্যু দিও না। এমন বদদুয়া দিছে, ওই যে খারাপ নারীর সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তুমি তার মৃত্যু দিও না। কে দোয়া করছে? মা দোয়া করছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে, মা বাবার সামনে উফ শব্দটা তোমরা করো না। যদি তোমার উফ শব্দের কারণে মায়ের অন্তরে কষ্ট লাগে, তাইলে কিন্তু তোমার জীবন শেষ। ঠিক কিনা বলেন? এজন্য মা বাবার সামনে বেয়াদবি করা যাবে না। স্যার সামনে আসেন। এজন্য মা বাবার সামনে বেয়াদবি করা যাবে না। আর মা বাবাও অন্যায়ভাবে সন্তানকে বদদুয়া করা যাবে। আল্লাহর ওলি এই যুগের না, কোন যুগের?
বনি ইসরাইলের জুরাইজ নামাজ শেষ করে ফেললেন। এর মধ্যে তার মা কি করছে? বদদুয়া দিয়ে দিয়েছেন। বদদুয়া কিন্তু আল্লাহ কবুল করেছেন। জুরাইজ কিন্তু আল্লাহর কাম করছে, আল্লাহর ইবাদত করছে, নামাজ পড়ছে। তারপরও মা অন্যায়ভাবে বদদুয়া দেওয়ার কারণেও আমার আল্লাহ মায়ের বদদুয়া কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কিছুদিন পরে জুরাইজ আল্লাহর ইবাদত করতেছে, তার খানকার মধ্যে বসে যে আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর জিকির করতেছে। এমন সময় একজন বেবিচারিণী নারী তার দরজার মধ্যে নক করলেন। দরজা খুলে দিলেন জুরাইজ। যখন দরজা খুলে দিলেন, ওই নারী হলো খারাপ চরিত্রের নারী। কোন চরিত্রের নারী? খারাপ চরিত্রের নারী, জিনাখোর। ওই নারী এবার জুরাইজকে কুপ্রস্তাব দিলেন, এ জুরাইজ, তুমি আমার সাথে অবৈধভাবে মেলামেশা করো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বর্তমান যুগে পোলাপাইনি এমনি তো আপনার ফেসবুক ইন্টারনেট যে আমাদের কাছে দিয়ে দিছে, যে এই ইহুদি নাসারারা যে আবিষ্কার করছে, পোলাপাইনের চরিত্র তো এমনি শেষ, ঠিক কিনা বলেন? ফরেজদৌর ফুলাফাইন হয় না, নিজেরা হয় না। টিভি সিনেমা এগুলো তো আছে কি না? রাস্তার মধ্যে মার্কেটে গেলে নারী পুরুষ বেবিচার এরকম আছে কি না? ইউনিভার্সিটিতে এরকম খারাপ কাজ চলে কি চলে না? বউ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি হওয়া এত সোজা না। আজকে আপনারা বজলুর রহমান রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই মাহফিলের মধ্যে বসে আছেন। এই ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন একমাত্র আল্লাহর ওলির সান্নিধ্য নেওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি কামনা করার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? নাকি এমন কোন ঘোষণা আছে আজকে যখন আখিরি মোনাজাত হয়ে যাবে, ওই আখিরি মোনাজাতের পরে আপনাকে 5,000 টাকা করে একটা বান্ডেল দেওয়া হবে, তার সাথে এক ব্যাগ তাবারক দেওয়া হবে, এরকম কোন ঘোষণা? আমরা আছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্য, আউলিয়া কেরামের ফয়জ অর্জন করার জন্য। জুরাইজ এই খারাপ রমণীকে বললেন, এ রমণী, আমি আল্লাহওয়ালা মানুষ, আমি আল্লাহর ইবাদত করি, তুমি কি করো না, আমাকে ডিস্টার্ব করো না, তুমি এখান থেকে চলে যাও, আমার সাথে তোমার এই সম্পর্ক হবে না, আমি খারাপ কাজ করতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ রয়েছে, খারাপ কাজ করা এটা অন্যায় কাজ। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। সরাসরি আল্লাহ নির্দেশ দিছে, খবরদার তোমরা কি করো না, খারাপ কাজের কাছেও যাও না, জিনার কাছেও যাও না, এটা ফাহিশা কাজ, বড় গুনাহের কাজ, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইয়া জুলাইখা ওই যে 7 রুমের ভিতরে নিয়ে গেল, আপনারা জানেন না? সেখানে নেওয়ার পরে অনেক ঘটনাই ঘটছে, আমি সংক্ষেপে এটা একটু টাচ দিয়ে যাই। সেখানে জুলাইখা তাকে পরিচিত করেছে, ও ইউসুফ, তুমি আমার সাথে কি করো, খারাপ কাজে লিপ্ত হয়ে যাও। ইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করছে। জোরে কন্যা মারহাবা। তাফসীরি কিতাবের মধ্যে ইবনে কাসিরের মধ্যে আসছে, যখন ইউসুফ আলাইহিস সালাম ওই 7 রুমের ভিতরে বিপদের মধ্যে আছে, অর্ধ উলঙ্গ হয়ে গেছে জুলাইখা। কি করছে? অর্ধ উলঙ্গ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমারে হেফাজত করো। আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছেন। কিভাবে হেফাজত করেছেন? এখানে 3টা বর্ণনা আছে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যে আব্বা ইয়াকুব আলাইহিস সালামের ছবি স্ক্রিনের মধ্যে বসায় দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন টেলিভিশন আছে কি না? স্ক্রিন টেলিভিশন আছে না? এই যে অ্যান্ড্রয়েড মোবাইল, এখানে এটা চালু করলে অনেক ধরনের গান, নাচ আছে কি না, নাটক আছে কি না? আপনাদের ঘরে বড় বড় অ্যান্ড্রয়েড ডিসপ্লে আছে কি না? 50 ইঞ্চি। আরে বাপরে বাপ, একদম ঘরের ভিতরে সিনেমা হল আছে কি নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইউসুফ আলাইহিস সালাম এর আব্বা ইয়াকুব আলাইহিস সালামের ছবি ওই যে স্ক্রিনের মধ্যে দেয়ালের মধ্যে বাসাই দিলেন। সেখানে ইয়াকুব আলাইহিস সালাম এসে এই যে আপনার শাহাদত আঙ্গুলকে দুই দাঁতের মাঝখানে এরকম কেটে ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ইউসুফ খবরদার, তুমি কিন্তু এই কাছের কাছেও যাইও। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আর আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করার জন্য এই আয়াতটা লিখে দিয়েছিলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেসেজটা যখন ড্রপ করলেন, মেসেজ যখন দেয়ালে দিয়ে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম এই কাজের দিকে উদ্বুদ্ধ হলেন না। আল্লাহওয়ালারা কোনোদিন বেগানা নারী যদি 50টাও যদি আল্লাহওয়ালা বান্দার সামনে উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকে, আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা তাদের দিকে তাকায়, ঠিক কিনা বলেন? আর আধ্যাত্মিক কথা, আজকে প্রফেসর সাহেব আমাদের সাথে কুমিল্লা থেকে সফর করে আসার সময় অনেক কথা হয়েছে যে আল্লাহর ওলি যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই কুদরতি ক্ষমতা বলে আল্লাহর ওলিরা দুনিয়া থেকে তাদের জান্নাতি নিয়ামতগুলো দেখার পরে, হুরগুলোকে দেখার পরে দুনিয়ার কোনো অবৈধ নারীর দিকে কোনো আল্লাহর ওলিদের কোনো অভিলাষ থাকে, ঠিক কিনা বলেন? এই জন্যই তো আমরা ওলি আল্লাহর দরবারে আসি, ওলি আল্লাহর সোহবত নেওয়ার জন্য। জোরে কন্যা মারহাবা, আল্লাহুম্মা সাল্লি এ বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল সকলার প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তারা তাদের আল্লাহকে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা বন্ধুরা আমার, বাবারা, বলতেছিলাম জুরাইস এবার ওই খারাপ নারীর হাত থেকে রেহাই পেলেন, তাকে সেখান থেকে দমকাইয়া ঘর থেকে বের করে দেওয়া হলো। কিন্তু ওই যে রমণী জুরাইজের প্রতি যে কুখায়েশ তৈরি হয়েছে, এই কুখায়েশের কারণে জুরাইজকে বিপদে ফেলার জন্য এখান থেকে গিয়ে আরেকটা খারাপ যুবকের সাথে সে খারাপ কাজে লিপ্ত হয়েছে। বাবা আমার, বন্ধুরা গভীর মনোযোগ, জুরাইজ আল্লাহর ইবাদত করে খানকাতে বসে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত, কিন্তু আমার আল্লাহ তার মায়ের দোয়াটা কবুল করে নিয়েছেন। এই খারাপ রমণীর জিয়ারত তার সাথে হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। এবার খারাপ রমণী বাইরে চলে গেলেন, একটা খারাপ যুবকের সাথে অবৈধ সম্পর্ক করলেন। 10 মাস 10 দিন তার অতিবাহিত হয়ে গেল। পেট আস্তে আস্তে বড় হচ্ছে, অবৈধ সন্তান, জারজ সন্তান। কি সন্তান? জারজ সন্তান। লোকেরা আবার প্রশ্ন করে, এ রমণী, তোমার তো বিবাহ হয় নাই, তোমার পেট কেন আস্তে আস্তে বড় হচ্ছে? তোমার গর্ভে যে সন্তান, এই সন্তানটা কার? নারী আবার প্রচার করতেছে, এই সন্তানটা হলো জুরাইজের। কার? জোরে কোন কার? জুরাইজের সন্তান। বুখারী শরীফের মধ্যে হাদিস বানানো কথা না, আমার নবী বলেছেন। বন্ধুরে আমার, এলাকার মানুষ জুরাইজের যে ইবাদত খানা আছে, যে খানকা আছে, সবাই গিয়ে জুরাইজের এই যে ইবাদত খানা আছে এটার মধ্যে বুলডোজার চালাইয়া দিলেন। এই যে এখন বুলডোজার দেখেন না, এরকম বুলডোজার না, অর্থাৎ আক্রমণ করলেন, জুরাইজের আস্তানা ভেঙে চুরমার করে দিলেন। 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, এবার ওই রমণী সন্তান জন্ম দিলেন। মানুষ জুরাইজকে শাস্তি দেওয়ার জন্য সন্তান সহ নিয়ে আসলেন। জুরাইজ আবার গ্রেপ্তার হয়ে গেল। এবার সমাজের মাতব্বররা জুরাইজকে গ্রেপ্তার করে বিচারের জন্য নিয়ে উপস্থিত করলেন। জুরাইজ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেয়, ওগো আল্লাহ, তুমি ছাড়া এই বিপদ থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। মাবুদ, আমি
তোমার ইবাদত করি, তোমার বন্দেগী করি। তুমি জানো মাবুদ, এই খারাপ নারীর সাথে আমি কোনোদিন অবৈধ সঙ্গম করি নাই। এই সন্তানের বাবাও আমি না। আমার আল্লাহ পাক রব্বুল আমিন তাকে এমন আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে দিলেন। জুরাইজ যখন এবার বিপদের মধ্যে পড়ে গেলেন, হঠাৎ করে তার মধ্যে জালালিয়তের একটা জজবা চলে আসলো। সমাজের মানুষকে ডাক দিয়ে জুরাইজ বলে, ঠিক আছে, আমি যদি এই সন্তানের বাবা হয়ে থাকি, দুনিয়ার মধ্যে কোনো মানুষ আমার সাক্ষী নাই, ওই সন্তান নিজেই সাক্ষী দাতা। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আসছে যে আপনার পৃথিবীতে 3 জন বাচ্চা কথা বলছে, ছোট্ট বয়সে 3 জন বাচ্চা কথা বলছে। একজন হলো ঈসা আলাইহিস সালাম, যখন তাকে অবাবাদের কি দেওয়া হয়েছে, তহমত দেওয়া হয়েছে, তখন আল্লাহ পাক ঈসাকে মরিয়ম আলাইহিস সালামকে বলছে, এই মরিয়ম তুমি বলো যে তাকে জিজ্ঞেস করার জন্য। লোকেরা তাকে জিজ্ঞেস করলেন, সে জবাব দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা বাচ্চা হলো ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করছে, ঠিক কিনা? আর 3 নম্বর বাচ্চা হলো এই জুরাইজের এই ঘটনা। আল্লাহ নবী বলেন, এবার জুরাইজ জালালি হালাতে আল্লাহর ওলি, আল্লাহর ইবাদত বন্দি করে, আল্লাহর উপরে তার পূর্ণ বিশ্বাস আছে। জুরাইজ এবার এই বাচ্চাটাকে কোলে নিলেন। মানুষগুলো অট্টহাসি আসতেছে, কিভাবে সম্ভব, ছোট্ট বাচ্চা কিভাবে জবাব দিবে। জুরাইজ আবার এই বাচ্চাটাকে 2 হাতের মধ্যে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাবুদ, ও প্রাণের আল্লাহ, তুমি তো জানো আমি তোমার ইবাদত করি, তুমি ছাড়া আমি কারো কাছে সাহায্য চাই না, তুমি ছাড়া কোনো মনিব নাই। আজকে তুমি আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। ওগো আল্লাহ, এই ছোট্ট বাচ্চার জবানটাকে তুমি খুলে দাও, ওই বাচ্চা যেন সাক্ষী দিয়া দেয় ওই বাচ্চার বাবাকে আমি না অন্য কেহ। জোরে কোন মারহাবা। তোমরা যারা ওলি আল্লাহর সাথে দুশ্মনী করতেছ, মাজার ভাঙতেছ, হ্যাঁ, খানকাতে আক্রমণ করতেছ, ফতোয়া দিচ্ছ, মাজার পূজারি বলে, বন্ড বলে, বেদাতি বলে তোমরা ফতোয়া দিয়ে আমাদেরকে অপমানিত করতেছ, লাঞ্ছিত করতেছ, তোমাদের অবস্থা সেরকমই হবে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জুরাইজ আবার আল্লাহর কাছে যখন সাহায্য চাইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট বাচ্চার মুখে জবান খুলে দিলেন। এবার ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি জুরাইজ, তুমি আমার জন্মদাতা বাবা নয়, তুমি আমার জন্মদাতা বাবা নয়, আমার জন্মদাতা বাবা হলো একটা রাখাল ছেলে। সে আমার মা, জন্মদাত্রী মা, তোমাকে কলঙ্কিত করার জন্য, অপমান করার জন্য, অপদস্থ করার জন্য আমার মা ওই রাখালের সাথে জিনা করেছে। ওই রাখালের জিনার ফলে আমি জন্ম হয়েছি। তুমি আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। বুখারীতে আসছে, এবার ওই যে লোকেরা জুরাইজের গড়টাকে ভেঙে দিলেন, লোকেরা এসে জুরাইজের কদমে পড়লেন, ওগো জুরাইজ গো, আপনাকে আমরা চিনতে পারি নাই, আপনি বলেন আপনার যে মাটির গড়টা ছিল এটারে আমরা স্বর্ণ দিয়ে বান্ধায় দেই। সুবহানাল্লাহ বলেন না? আর যারা বলেন সুবহানাল্লাহ। জুরাইজ বলে, না, তোমরা আমার গড় কি দিবা, তোমরা আমার এই স্বর্ণ দিয়ে গড় বানার দরকার নাই, আমার একটা মাটির ঘরই বানায় দাও, এই মাটির ঘরে আমি আল্লাহর ইবাদত করব। আল্লাহু আকবার কোন। তাহলে মনে করতেছো ওলি আল্লাহর মাজার ভাঙতেছ, ওলি আল্লাহ কোনো জবাব দেয় না। ওলি আল্লাহ জবাব দিবে সময় অনুযায়ী, এমন জবাব দিবে বাংলার মাটিতে তোমাদের স্থান হবে। এদেশে ইসলাম আসছে কি ওই ফাসিক ফুজ্জার মৌলবি দিয়া? এদেশে ইসলাম আনছে শাহজালাল ইমিনি, শাহপুরান ইমিনি। জোরে কন্যা মারহাবা। এই উপমহাদেশে ইসলাম আনছে খাজা গরিবে নওয়াজ। ঠিক কিনা বলেন? তাহলে আপনারা কার বিরোধিতা করতেছেন? হ্যাঁ, আপনারা কি মেসেজ দিচ্ছেন সমাজের মানুষকে? বলতেছেন যে এটা কি, এটা আবার কোন ধর্ম? এই মাজারে গিয়ে তারা কি করে? মাজার পূজা করে, মিলাদ করে, কিয়াম করে, নবীরে হাজির নাজির, এলমে গায়েব মনে করে, ওলি আল্লাহর কাছে বায়াত হয়, এগুলা তারা বিশ্বাস করে না। বরং এই ধরনের আকীদা যারা পোষণ করে তাদেরকে তারা মুশরিক মনে করে। জোরে কর নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
এখন আপনি এত বড় মুহাক্কিক আলেম হয়ে গেলেন, ওলি আল্লাহর সোহবত আপনার দরকার নাই, আপনি নিজে নিজেই ইসলাম চর্চা করেন, আপনি ফতোয়া দেন যে এই হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, ওলির কাছে যাওয়ার দরকার নাই, নিজেই সূরা ফাতিহা পড়ে ফু দিয়া খেয়ে লেবা, দেখবে তোমার পেট ভালো হয়ে যাবে। হুজুরে কর নাউজুবিল্লাহ। আছে কিনা এরকম ফতোয়া? আপনারা শুনেন কিনা যে আপনি কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, আপনি নিজেই এক গ্লাস পানি নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, তারপরে পানি খাইবেন, দেখবেন আপনার পেটের অসুখ ভালো হয়ে গেছে। এরকম ফতোয়া আছে কি নাই? সূরা ফাতিহার দাম আছে, মর্যাদা আছে কিনা? আছে। তবে জেনের জন্য জবান দিয়া সূরা ফাতিহা পড়লেই কি আপনার পেটের ওষুধ ভালো হয়ে যাব? সারাদিন আপনি খান, বিড়ি খান, কি খান? কথা কয় না, কি খান? মিসওয়াক তো করেই না, ঢিলা কুলুক নাই, হাতে যদি গোটা কোরআন শরীফ পড়েও ফু দে, লাভ হইব নি? লাভ হবে না। এমন জবান লাগবে যে জবানটা সর্বদা আল্লাহর জিকির করে। কার জিকির করে? জোরে বলেন, কার জিকির করে? আপনি বিপদে পড়লে দৌড়াইয়া মসজিদের ইমাম সাহেবের কাছে যান, হুজুর একটু পানি ফু দিয়ে দেন, হুজুর একটু পানি ফু দিয়ে দে। আপনি যখন এই পানি এনে বাড়িতে খান, দেখবেন যে আপনার পেটের অসুখ ভালো হয়ে গেছে। মারহাবা কর না, আর জোরে কর না মারহাবা। তাইলে এখানে সূরা ফাতিহার তো একটা মর্যাদা আছেই, হিকমত আছেই, পাশাপাশি ওই জবানটারও অনেক দাম। যে জবানটা দিয়ে সারাদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের তাসবিহ চলে, ওই জবানের দাম আছে কি নাই? ইমাম সাহেব সারাদিন এই বাড়ি সেই বাড়িতে মিলাদ মাহফিল, মসজিদে মিলাদ মাহফিল, আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ে কি পড়ে না? এই ঠোঁট তোমার এত দাম কেন? তুমি সূরা ফাতিহা পড়লে, তুমি সূরা ফাতিহা পড়ে যদি পানি দাও, তাহলে এই পানি খাইলে মানুষের রোগ ভালো হয়ে যায়। আরেকজন কোরআন শরীফ তামামটা পড়ে দিলেও কোনো লাভ হয় না। কারণ কি? এই ঠোঁট জবান এই ঠোঁট জবাব দেয়। এই ঠোঁটের কোনো হিকমত নাই, এই ঠোঁটের কোনো দাম নাই। এই ঠোঁটের দাম হলো এই ঠোঁট দিয়ে আমার নবীর উপরে আমি সদা সর্বদা দুরূদ শরীফ পড়ে, জোরে কর মারহাবা, আর জোরে কর মারহাবা। এই জন্য ওলি আল্লাহর দরবারে আসবেন। কার দরবারে আসবেন? ওলি আল্লাহর দরবারে আসবেন। ওলি আল্লাহর দরবারে আল্লাহর রহমত আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এই যে ফখরওয়ালা মৌলবী, যাদের সিনার ভিতরে ফখর, এগুলা মারা যাইতে দেরি হয়, তাদের লাশ পশা শুরু হইতে দেরি হয় না। আপনারা বাংলাদেশে অনেক এরকম জাতীয় মসজিদের ইমাম সাহেবরাও দেখছেন, মরতে দেরি হয়েছে না, 1 ঘন্টার ভিতরে লাশ পশা শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কেন হয়েছে? তার মধ্যে অবশ্যই কি আছে? গলদ আছে, আছে কিনা? আর আউলিয়া কেরামের এই দেহটা মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। যেই দেহটা আল্লাহর জিকির করে, আল্লাহ পাকের সন্তুষ্ট চিত্তে চলে, দুনিয়াতে কামিলে মুকাম্মেল হয়ে দুনিয়াতে আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরে গেছে, ওই দেহটার জন্য মাটি, আল্লাহ পাক রব্বুল আমিন মাটির জন্য এই দেহকে খাওয়া হারাম ঘোষণা করে দিয়েছে। জোরে কন্যা মারহাবা। আপনারা কি ফাসেক মৌলবীর কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? কার কথা? আল্লাহর কথা। মুসা আলাইহিস সালামের কথা আপনারা শুনছেন না? তিনি ছিলেন জলিল কদর পয়গম্বর, ঠিক কি না? এত বড় পয়গম্বর মুসা আলাইহিস সালামের ভিতরে ফখর আসলো যে আমার সাথে জ্ঞানী হয়তো আর কেউ নাই, আমি না এই জামানার মধ্যে সবচেয়ে বড় পয়গম্বর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, এ মুসা, তুমি যেটা ভাবতেছ হাকিকত কিন্তু তা না। তুমি মনে করো না তুমি বড় এলেমওয়ালা, প্রজ্ঞাওয়ালা। তোমার মধ্যে যত এলেম আছে, প্রজ্ঞা আছে, তোমার এলেম এই প্রজ্ঞা পরিপূর্ণ না। তুমি যদি পরিপূর্ণ এলেম অর্জন করতে চাও, তোমার একজন শায়েখের দরকার আছে। জোরে কোন মারহাবা। আর এখন আমাদের দেশের এই সুন্ডা মৌলবী, ফটকা মৌলবীরা শায়েখের কোনো প্রয়োজন নাই। জোরে কর নাউজুবিল্লাহ। বায়াতকে অস্বীকার করতেছে, বায়াতকে অস্বীকার করতেছে, আহলে বায়াতের শানে কটূক্তি করতেছে। আমার নবীর উপরও কটূক্তি করে কি করে না? কিছুদিন আগে এক বক্তা বলছে, কি বলছে? আমার নবী নাকি প্লে বয়। জোরে কর নাউজুবিল্লাহ। কি বলছে? আমার নবী প্লে বয়, আমার নবী রাখাল, রাখাল, গরুর রাখাল। আচ্ছা বলেন তো দেখি, যারা আরব দেশে গেছেন, গরুর সংখ্যা বেশি না উটের সংখ্যা বেশি? গরু দেখছেন না আপনার 2-4টা? খুব কম দেখছেন। বকরি দেখছেন, ঠিক কিনা বলেন?
সে কাউ বানাইছে নবীরে। এর আগে অনেক অপবাদ দিয়েছে নবীকে, সিসপেক্ট বলছে, নবীজিকে মূর্খ বলছে, অনেক কিছুই বলছে, ঠিক কিনা বলেন? কারণ কি? তাদের শায়েক নাই, তাদের শায়েক নাই। যার শায়েক নাই তার শায়েক হলো শয়তান। তার শায়েক কে? শয়তান। আমরা ছোট সময় গল্প শুনছি, গল্প বলছে যে আপনার একটা ভাগ একটা গাভীরে কি করছে? দাওয়া করছে। তাদের অবস্থা এরকম হবে, গাভীরে দাওয়া করছে, পরে গাভী দৌড়ে গিয়ে কাদার মধ্যে পড়ে গেছে, কাদাতে পড়ে গেছে। বাঘ চতুর্দিকে তাকে খাওয়ার জন্য, আচ্ছা হ্যাঁ বলবো। এবার গরু কোথায়? কাদার মধ্যে পড়ে গেছে। বাঘ তাকে খাওয়ার জন্য অনেক অ্যাপ্লাই করেছে, টেটনামি করছে খাওয়ার জন্য। বাঘ সর্বশেষ গরুকে খাওয়ার জন্য খাদের মধ্যে পড়ে গেছে। দিন শেষে দেখা গেছে গরুর মালিক গরুকে খুঁজতে 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 এসে দেখছে ওই আপনার খাদার মধ্যে একটা বাঘও পড়ে আছে, গরুও পড়ে আছে। গরুর মালিক দিন শেষে গরুকে টেনে টেনে হাত থেকে তুলে নিয়ে চলে গেল। গরু যখন চলে যায়, গরু বাঘকে বলছে, ও বাঘ, আমার মনিব আছে, তোর কিন্তু মনিব নাই। আমার মনিব আমাকে রক্ষা করছে, তোর মনিব নাই, যেহেতু তুই রক্ষা পাইলি না, কাদার মধ্যে পরে পরে তুই মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা শায়েকের কাছে যাই, এই জন্য যাই শায়েক আমাকে মুক্তি করবে। আমার যদি কোনো দোষ, আমার যদি কোনো ত্রুটি থাকে, শায়েক আমার ত্রুটিগুলো, আমার দোষগুলো শুদ্ধ করে আমাকে ইসলাহে বাতিনের দিকে নিয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এ মুসা, তুমি যেটা ভাবতেছো এটা কিন্তু আদৌ ঠিক না, কারণ তুমি পরিপূর্ণ হও নাই। তুমি যদি পরিপূর্ণ হতে চাই তাহলে তুমি কি করতে হবে? হিজর আলাইহিস সালামের কাছে যেতে হবে। অনেক লম্বা চড়া ঘটনা, আমি সেদিকে যাব না। হিজর আলাইহিস সালামের কাছে গিয়ে দেখলেন মুসার যে হিকমত আছে, জ্ঞান আছে, অনেক অনেক কম যেটা হিজরের কাছে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে বাতিল মৌলবীরা আমার এই যে পীর মাশায়েখ বুজুর্গানের দিনদের উপরে তুমুদ দিচ্ছে, আরে বাবা, যার উসিলা সিন্নি খাইলি মোল্লা সিনলি না। আমার বাবা শাহজালাল ইমানি এই দেশে ইসলাম আনছে, শাহজালাল ইমানি মিলাদুন নবী আমাদেরকে শিক্ষা দিছে, কিয়াম শিক্ষা দিছে, ওলি আল্লাহর দরবারে যাওয়া, বয়াত হওয়া, এগো ওলি আল্লাহরা শিক্ষা দিছে। এই ফাসেক মৌলবীরা আমাদেরকে শিক্ষা দেয়, ঠিক কিনা বলেন? এই ফাসেক মৌলবীদের অবস্থা আপনারা দেখতেছেন না? কি অবস্থা? কি দেখতেছেন? জোরে কর না, কি দেখতেছেন? আপনি প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর করতেছেন, দোকান লুট করতেছেন, ব্যবসা প্রতিষ্ঠান লুট করতেছেন। এটা কি ইসলামের শিক্ষা হইতে পারে? এটা হইতে পারে? ওলি আল্লাহর দরবারে এই ধরনের শিক্ষা নাই, কারণ ওলি আল্লাহরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নায়েব রাসূল, যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি। এজন্য আল্লামা ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফে একখানা আয়াত আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কোন সুবহানাল্লাহ। এই উলিল আমরি মিনকুম, উলিল আমরের ব্যাখ্যায় আল্লামা ইবনে আব্বাস এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই মতামত দিয়েছে। যারা আল্লাহর ওলি, যারা উলিল আমর, তারা হইল জগতের মধ্যে ফকি এবং উলামাগণ। ফকি এবং উলামা যারা আজকে ওই মুর্শিদপুর দরবার থেকে গরু চুরি করছে, ডেক চুরি করছে, বালিশ চুরি করছে, করছে কি করছে না, মসজিদের মধ্যে আগুন লাগাইছে, এজিদের কর্মকাণ্ড চরিত্র তাদের মধ্যে আছে। যারা জান্নাতি জান্নাতি ব্যক্তিদের চরিত্র তাদের মধ্যে নাই। সাহাবা کرام প্রশ্ন করছে, আমার নবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবীজি গো, জান্নাতি মানুষের চরিত্র কি রকম হবে? আল্লাহর নবী জবাব দিয়েছেন, জান্নাতি মানুষগুলোর স্বভাব চরিত্র হবে সরল। সরল, জোরে কোন সুবহানাল্লাহ। যারা দেখবেন সরল মানুষ, তারা হইল আল্লাহর ওলি, তারা হইল জান্নাতি মানুষ। জান্নাতি মানুষরা সরল হবে, বোকা প্রকৃতির হবে। আর যারা আপনার জাহান্নামীদের খাচ্চত আপনারা দেখেন, ফাসেক ফুজ্জার মৌলবীরা যারা মানুষের বাড়িতে আক্রমণ করে, মানুষের ঘর দুয়ার ধ্বংস করে, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে, বাড়িঘর ভেঙে চুরমার করে, এই সমস্ত যারা আছে তারা একটাও আল্লাহর ওলি হইতে পারবে? কারণ তাদের কি নাই?
ওলি আল্লাহর সহবত যেরকম না কি নাই, আর যেরকম কি নাই। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাস-সাদিকিন, ও ঈমানদার বান্দারা তোমরা সত্যবাদী মানুষ যারা আছে তাদের সঙ্গী হও। সত্যবাদী মানুষ এখানে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলে। আর এখন আপনারা এই বিভিন্ন মিডিয়াতে দেখতেছেন মৌলবীরা যা করে, ওয়াজের ময়দানে বসে তামাম মিথ্যা কথা, যত গীবত আছে, যত পরনিন্দা আছে, পরচর্চা আছে, মাহফিলগুলোতে হয় কি হয় না? জোরে কর, হয় কি হয় না? কিন্তু ওলি আল্লাহরা দরবারে গেলে তাদের কাছে কোনো গীবত আছে? জোরে বলেন, গীবত আছে? গীবত নাই, তাদের কাছে কোনো দুর্নাম কারো নাই। আপনি গেলে আপনাকে বলে, বাবা তুমি সদা সত্য কথা বলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, আল্লাহর জিকির করবা। এই সবক ওলি আল্লাহর দরবারে আছে কি নাই? আর যদি কোনো আছে কি নাই? আপনাদের পীর মুর্শিদ আপনাদের কি সবক দেয় কি দেয় না? দেয়। তাইলে হক কে? এই পীর মুর্শিদের দরবারগুলো না ওই ফাসেক মৌলবী তৈরির কারখানাগুলো? পীর ও মুর্শিদের দরবার। মারহাবা কর। আরে কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে বিসমিল্লাহকে, হ্যাঁ ভুলে গেছি কি? আরে কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে মুর্শিদেরই নামটি ধরো, নিজের ঈমান শক্ত করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। জোরে কোন মারহাবা। তাহলে ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহকে পাইবেন, আল্লাহ রসুলকে পাইবেন। ওই ফাসেক মৌলবীদের কাছে গেলে আল্লাহর সন্ধান পাবেন। ঠিক কিনা বলেন? এই জন্য পেয়ারা হাজিরিন, আমরা ওলি আল্লাহর পক্ষে আছি কি নাই? আর ধরে কোন আছি কি নাই? হাত তুলে দেখেন আছি কি নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। যেরকম মারহাবা। প্যারা হাজিরিন, এই জন্য আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি কি নাই? আছি। আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়ে না আমিন। বিশেষ করে এই মাসটা কি মাস? শাবান মাস। শাবান মাসে আসলে দেখবেন আরেক দল আলেম ওলামা আছে যাদের চুলকানি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? ভাদ্র মাস আসলে কুকুর পাগল হয়, আর শাবান মাস আসলে কারা পাগল হয়? জোরে কনা কারা? ওয়াহাবি পাগল হয়। ওয়াহাবি চিনার উপায় কি? তাহলে সবাই বেড়াতে বিরোধী যারা করে তারা ওয়াহাবি। আরো আমল আছে ওয়াহাবিরা, আছে কি নাই? জোরে কনা আছে কি নাই? এই সবে বরাতে আমাদের দেশের মা বোনেরা তাওয়া দেয়। কি দেয়? দেয় কি দেয় না? আপনাদের দিকে দেয়নি? পিঠা দে, খালোয়া দে। ঠিক কিনা বলেন? এখন এই আপনারা বলেন যে মানুষকে খাওয়াইলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? লাভ। হ্যাঁ, খাওয়ানি যাইতো না। খানা দেখলে এদের কি গাও জ্বলে, কিন্তু মাদ্রাসায় যদি আপনি ফাঁক করে পাঠাই দেন তখন তারা বড় খুশি। ঠিক কিনা বলেন? অনেকে বেজার হইতে পারে, অনেকে বেজার হইতে পারে। কি বেজার হোক, আমরা পিঠা দেবো নাকি? দেবো। এই মানুষকে খাওয়ানো উত্তম কাজ। আল্লাহর নবীকে সাহাবা کرام প্রশ্ন করছেন, আইয়ুল ইসলামে খায়রুন, ওগো আল্লাহর নবী ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? আল্লাহর নবী 2টা কাজের কথা বলছে। 2টা কাজের কথা প্রথমে বলছে, তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম। তোমরা একে অপরকে কি দিবা? সালাম দিবা। আর কি করবা? মানুষকে খাওয়াইবা। হ্যাঁ, এই 2টা কাজ ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। তাহলে বলেন আল্লাহর নবী মানুষকে খাওয়ানো উত্তম কাজ মনে করলো, আর আপনি আমি কি ফতোয়াগিরি করতেছি যে না মানুষকে খাওয়ানো যাবে? তারা এই ধরনের 40 তারপর কি বলে
ওই 4 দিনা কুলখানি এগুলোর ফতোয়া তারা দেয় যে এইগুলা করা যাবে না। এক মৌলবী তো ফতোয়া দিছে যে আপনার এই যে জিয়াফত করলে, জিয়াফত করা মানে মা বাবার কবরে আরো আযাব হওয়ার রাস্তা প্রশস্ত করে দেওয়া। জোরে কর নাউযুবিল্লাহ, আর জোরে কর নাউযুবিল্লাহ। এই জিয়াফত করলে, খানা পিনা করলে, এই যে মানুষের রূহের দোয়া, এগুলো মা বাবার কবরের মধ্যে পৌঁছে কি পৌঁছে না? আজকে যে এই মাহফিল ইন্তজাম হয়েছে, এখানে খানা পিনা আছে কি নাই? জোরে আছে কি নাই? আছে। এই ইসালে সওয়াবগুলো এমন উপকার দেয় যে ইসালে সওয়াবগুলোর হাদিয়া আপনার আমার মা বাবার কবরের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ করেন। মা বাবার কবরের মধ্যে পৌঁছে যায়। শুধু কেমনভাবে পৌঁছে? এই দেখেন, আপনি যখন কোনো ইসালে সওয়াবের মাহফিল করবেন, ওই মাহফিলের সওয়াবগুলো আপনার মা বাবার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে প্রাচীর হয়ে। জাহান্নাম এবং কবরের সামনে প্রাচীর তৈরি হয়ে যাবে। ওই ইসালে সওয়াবের ফজিলতের কারণে আপনার মা বাবার কবরের মধ্যে জাহান্নামের আযাব আসতে পারবে। তাহলে আমরা এই কাজ চালাইতে রাজি আছি কিনা? আর জোরে আছি কিনা? সব বরাতে এবাদত আছে কি নাই? এখন অনেকে ফতোয়া দিব সব বরাতে এবাদতের দরকার নাই, আপনি তো নামাজই পড়েন না, ফরজ নামাজই পড়েন না, সব বরাতে আপনি সারা রাত্র কি করবেন? এবাদত করবেন, আর ফজর নামাজ পড়তেন না, এই এবাদতের দরকার নাই। আপনারা বলেন, যারা আমরা সব বরাতের রাতে এবাদত করি, ফজর নামাজ জামাতে পড়ি কি পড়ি না? আওয়াজ দিয়ে এখন পড়ি কি পড়ি না? কোনো পাক্কা নামাজি কোনোদিন নামাজ তরক করতে পারে? আল্লাহ কবুল করুক। সকলে পড়ুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى ফতোয়া দেয় যে কোরআন শরীফে তো লাইলাতুল বরাতের কথা নাই। এরকম ফতোয়া দেয় কি দেয় না? আওয়াজ দেখুন, দেয় কি দেয় না? দেয়। আমরা কোরআন শরীফের মধ্যে সূরা দুখানের প্রথম আয়াতেই আল্লাহ পাক রব্বুল আমিন এই লাইলাতুল বরাতের কথা বলছে। তারা ভুল ব্যাখ্যা করে। তাদের একটা তাফসির আছে, তাফসিরে মারিফুল কোরআন। কিতাবের নাম কি? কথা বলে না, কি নাম? তাফসিরে মারিফুল কোরআন। ওই আয়াত এক তাফসিরের কিতাবে দেখবেন সূরা দুখানের ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের তাফসির দেখবেন। ওই তাফসিরের মধ্যে তারা কি তাফসির করছে, ওই তাফসির করতে গিয়েও তারা কি করতে পারে নাই? লাইলাতুল বরাতকে অস্বীকার করতে পারে নাই। গুড়াইয়া পেশায় একটু ফেস লাগাইছে। আর কি লাগাইছে? পেস্ট লাগাইছে। কিন্তু লাইলাতুল বরাতকে তারা অস্বীকার করতে পারে। হাদিস শরীফে লাইলাতুল বরাত আছে কি নাই? লাইলাতুল নিসফি মিন শাবান আছে কি নাই? আছে। আপনারা হাদিস পড়বেন, আপনারা তো হাদিসের কিতাব পড়েন না। হ্যাঁ, লাইলাতুল বরাতের উপরে অনেক কিতাব বাংলা বাজার ওই যে বিভিন্ন প্রকাশনী আছে না, সেখান থেকে লাইলাতুল বরাতের ফজিলতের উপরে অনেক কিতাব আছে। সেই কিতাবের মধ্যে আপনারা দেখবেন যে লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে আল্লাহর নবী নিজেই সারা রাত্র কবর জিয়ারত করছে। জোরে কোন মারহাবা। লাইলাতুল নিসফি মিন শাবানের যে হাদিস, সেখানে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়তম স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা চড়া একটা হাদিস বর্ণনা করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে আমি যখন এশার নামাজ পড়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাথে হুজরা মুবারকে ঘুমায়ে গেলাম। আল্লাহর নবী এশার নামাজ পড়ে কোনো মানুষের সাথে কথা বলতেন না। এই জন্য ফতোয়া হলো এশার সালাতের পথে কথা বলা মাকরুহ।
ঈশার সালাতের পরে কথা বলা কি মাকরু, এটা আল্লাহর নবী নিষেধ করছে। ঈশার সালাতের পরে এই যে লং টাইম গল্প গুজব করা, এটা তোমরা করো না। কি করবা? ঈশার নামাজ পড়েই তোমরা কি করবা? ঘুমাইয়া যাইবা। মাগরিবের নামাজ পড়ে তোমরা কি করবা? খাওয়া দাওয়া খেয়ে ফেলবা। এখন আমরা খাই রাত্রে 10টার সময়, ঠিক কিনা? ডাইনিং টেবিল ভর্তি, রাত্রে 10টা 11টা 12টার সময় খাই, তারপরে ঘুমাই, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ঈশার সালাত পড়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঘুমায়া গেলেন। আল্লাহর নবী সহধর্মিনী আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন রাত্রির প্রথম অংশে শুয়ে গেলাম রাহমাতাল লিল আলামিনের সাথে, রাহমাতাল লিল আলামিন আমার সাথে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আমার ঘুম ভাঙলো। আমি আমার বিছনার মধ্যে আমার রাহমাতাল লিল আলামিনকে তালাশ করলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বিছনার মধ্যে তালাশ করলেন। নবীদের ঘর এত কোনো বড় ঘর না। নবীদের ঘরের মধ্যে হুজরার মধ্যে কোনো দামি পালঙ্ক নাই, কোনো সামানা নাই, খেজুর পাতার বিছানা। আল্লাহর নবীর ঘরের মধ্যে চেরাগ বেশিক্ষণ জ্বলতেন না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন অন্ধকার ঘরে আম্মাজান আয়েশা যখন আমার নবীর খুঁজে পাইলেন না, আম্মাজান আয়েশা পাগল হয়ে আমার দয়াল নবীর হুজরা থেকে আম্মাজান বের হয়ে গেলেন। বের হয়ে নবীজিকে খোঁজাখুঁজি শুরু করলেন। একটু পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকির দিকে নজর দিলেন। দেখতে পাইলেন রাহমাতাল লিল আলামিন জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সহধর্মিনী আম্মাজান আয়েশা নবীজির পিছনে গিয়ে দাঁড়ায় রইলেন। আল্লাহর নবীর দোয়া শেষ হলো, কান্নাকাটি করলেন, উম্মতের জন্য মাফ চাইলেন, উম্মতের গুনাহের জন্য মাফ চাইলেন। অনেক এখন বাতিল মৌলবী আছে, আমার নবী নাকি গুনাহগার ছিল, আমার নবী গুনাহগার ছিল, এই ধরনের ফতোয়াতে জোরে কোন নাউজুবিল্লাহ। তারা আমার নবীর শান বোঝে না, মর্যাদা বোঝে না, ঠিক কিনা? আল্লাহর নবী দোয়া শেষ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবীজি গো, আপনি আজকে হুজরা মোবারকে নাই, আপনি সেখান থেকে বের হয়ে জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন, দোয়া করতেছেন। আজকে কি দিন? আজকের রাত্রটা কি রাত্র? আমার নবী বলেন, ও আয়েশা, তুমি কি জানো না আজকের রাত্র হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবান মাসের রজনী। জুড়ে কোন সুবহানাল্লাহ। বরকতপূর্ণ রাত্র নিসফি মিন শাবান। আজকের রাত্রে তুমি কি চাও না আমি আল্লাহ পাকের শুকর গুজারি বান্দা হই, আবদান শাকুরা? জুড়ে কোন সুবহানাল্লাহ। ও আয়েশা, আজকে আমি রাত্রে কবরবাসীদের জিয়ারত করলাম, আমার উম্মতের গুনার মাগফিরাত কামনা করলাম। অনেক মৌলবী আছে, ওই যে সূরা ইজা জা নাসরুল্লাহ ফাতু ওয়া রাআইতান্না সাইয়্যিদু কি ওয়াসাব্বিহু কি ইন্নাহু কানা তাওয়াবা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াতের তাফসীর যত ওয়াহাবি মৌলবী আছে সব মৌলবীরা তাফসীর করছে যে এখানে নাকি নবীর গুনার জন্য আল্লাহ কইছে, হে রাহমাতাল লিল আলামিন, ও আমার হাবিব, তুমি তোমার গুনার জন্য মাফ চাও। জোরে কর নাউজুবিল্লাহ। এই যে বেজাল্লা যুগ, বর্তমানে কত ধরনের তাফসীরের কিতাব আছে, যে কিতাবের নাম আমরা কোনোদিন শুনি নাই। এই সন্দেহের যুগের আগের যত কিতাব আছে ওই সমস্ত কিতাবে আপনারা দেখবেন কোনো কিতাবেই ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবার তাফসীর আপনারা দেখবেন কোনো তাফসীরকারক একথা বলেন নাই রাহমাতাল লিল আলামিনকে নিজের গুনার জন্য ক্ষমা চাওয়ার কথা বলছে, এই কথা আপনারা কোথাও পাবেন? বরং ওয়াস্তাগফিরহু এই যে ইস্তিগফারের কথা বলছে, এটা হলো উম্মতের গুনার জন্য নবীজিকে বলছে আপনি আপনার উম্মতের পক্ষ থেকে কি করেন? ইস্তিগফার কামনা করেন, ঠিক কিনা বলেন? তো নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি রাহমাতাল লিল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে, আল্লাহর জিকির করেছে, তাসবিহ পড়েছে, দোয়া করছে। আর আমাদের দেশের সুন্নাহ মৌলবীরা ফতোয়া দেয় লাইলাতুন নিসফি মিন শাবান এটা বেদাত, এই ধরনের কোনো রাত্র নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। সবার আছে কি নাই? হাত তুলে দেখেন আছে কি নাই?
আপনারা কি শবে বরাত পালন করতে চান কি চান না? আওয়াজ দিয়ে বলেন চান কি চান না? আমরা শবে বরাতের পক্ষে, যারা শবে বরাতের বিরোধিতা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার অনেকে ফতোয়া দেয় এই যে রাত্রে ইবাদত বন্দেগী নেই, নামাজ নাই, নবী তো দোয়া না করছে, নবী দোয়া করছে। আমাদের শায়ক আছে, শরীয়তেরও শায়ক আছে, তরিকতেরও শায়ক আছে। আমাদের তরিকতের সবচেয়ে বড় শায়কের নাম কি? কথা বলেন। আব্দুল কাদের, জোরে করেন আব্দুল কাদের। যারা এই লাইলাতুন নিসফ মিন শাবান মানে না, শাবান মাসের ইবাদত বন্দেগী মানে না, যারা নবীর নূর মানে না, এলমে গায়েব হাজির নাজির মানে না, এই তরিকতের এই যে সিলসিলা ধারাবাহিকতা এগুলো মানে না, এরা কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে ছাড়ে নাই, নবীজি সাহাবা কেরামকে ছাড়ে নাই, আহলে বায়াতে কেরামকে ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? ইদানিং একটা স্লোগান বাড়িছে, ফাক ফাজাতন বলে কিছু নাই। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনেও নাই, হাদিসও নাই। আপনাদের এই এলাকাতে যিনি সুন্নিয়তের খেদমত করতেছেন, আমাদের কুমিল্লার সন্তান, আমরা গর্ববোধ করি যাকে নিয়ে বিভিন্ন জায়গায় বলি, প্রফেসর হুমায়ুন কবির সাহেব, উনি একজন আল্লাহর ওলির হাতে বায়াত নিয়েছেন। ওনার পীর ও মুর্শিদ, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, যার নাম হলো ডক্টর পেয়ার আহমেদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে করেন মারহাবা। এই আহলে বায়াত পাকে পাঞ্জাতনের দীক্ষা তিনি আমাদেরকে এই কুমিল্লা অঞ্চলে পাকে পাঞ্জাতনের দীক্ষা দিয়েছেন। এখন একদল মৌলবী ফতোয়া দিতেছে এই পাক পাঞ্জাতন এটা ইরান থেকে আমদানি হয়েছে, এটা শিরিক বেদাত, এই পাক পাঞ্জাতন বলতে কোনো কিছু নাই। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ ডক্টর আহমেদ পেয়ারা বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনার গবেষণায় তিনি বের করেছেন, কোরআন থেকে দলিল দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। কোন বাড়িতে গিয়ে কইন সুবহানাল্লাহ। আজকে সুবহানাল্লাহ কইতেন না? ঠান্ডা হয়ে গেছেন নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। সব আছে কি নাই? আরো উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরে সাহাবা কেরাম এত কষ্ট করে জীবন দিয়েছে, যুদ্ধ করে নবীর জন্য, দিন ইসলামের জন্য। আর এই রাত্রের বেলা একটু কষ্ট করতে পারবেন না? আপনারা আসছেন তো কষ্ট করার জন্য, এটা তো রেয়াজত, ওলি আল্লাহর পীর ও মুর্শিদের নির্দেশ অনুযায়ী বসে রয়েছেন, এটাই আপনার ইবাদত। ঠিক কিনা বলেন? তো তিনি এখানে ব্যাখ্যা করছেন যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এখানে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আহলে কুরবা যারা, তারা হলো পাকে পাঞ্জাতন, তারা হলো আহলে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। মানে হাদিস শরীফে আহলে বায়াতের কথা আছে কি নাই? পাক পাঞ্জাতনের কথা আছে কি নাই? হাদিস ওয়ান সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা لما نزلت هذه الآيات ندعو أبناءنا وأبناءكم دعا رسول الله علي وفاطمة حسينا وحسينا জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যারা বলে আহলে বায়াত নাই, পাকে পাঞ্জাতন নাই, এটা শিরিক বেদাত ফতোয়া দেয়। আপনাদেরকে হাদিসটা আমি শোনাই দিয়ে যাই। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নুজিলাত হাযিহিল আয়া নাদু আবনাআনা ওয়া আবনাআকুম, এই আয়াত যখন নাজিল হয়েছে, রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হয়ে ডাক দিয়েছেন, ইয়া আলী ওয়া ফাতেমা, এ আলী, এ ফাতেমা, তোমরা কোথায় আসো? জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া হাসাইনা ওয়া হুসাইনা, হে হাসান, এ হুসাইন, তোমরা কোথায় আসো? তোমরা কোথায় আসো? এরকম ভাবে আহ্বান করছে। এবার যখন আহ্বান করা হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, হযরতে ফাতেমাতুজ জাহরা বের হলেন, হযরতে ইমাম হুসাইন বের হলেন, হযরতে ইমাম হাসান বের হলেন। বের হওয়ার পরে আল্লাহর নবী চারজনকে ডাক দিয়ে, এবার চারজনকে নিয়ে আল্লাহর নবী আসমানের দিকে হাত উঠাইছে। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন সুবহানাল্লাহ। যারা বলে এই কথা তাদের জন্য এই ফতোয়া দিয়ে যায়। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাত উঠাইলেন,
হাত উঠাইয়া কি বলতেছে? দোয়া করতেছে, আল্লাহুম্মা, জোরে কর না, আল্লাহুম্মা, আরে কথা বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাউলাই, জোরে বলেন হাউলাই আহলুল বায়াত, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, তুমি দেখো এই যে আলী, এই যে ফাতেমাতুজ জাহরা, এই যে হুসাইন, এই যে হাসান, এই তিনজন হইল, এই চারজন হলো আমার আহলে বায়াত, জোরে কোন সুবহানাল্লাহ। এই আহলে বায়াত চারজন, আমার নবী একজন, পাঁচজন, এই পাঁচজন খাসাতান পাকে পাঞ্জাতন। এজন্য ওই আমাদের কুমিল্লা অঞ্চলে ডক্টর পেয়ার আহমদ বাগদাদি হুজুর কেবলা যখন আপনার আমাদেরকে এই সমস্ত বয়ান করে শোনাইছেন, তখন তিনি গজলও লেখছেন। কি লেখছেন? ছোট বলেন না, কি লেখছেন? ঠান্ডা, আমি নিজেও ঠান্ডা হয়ে গেছি। আমি এই আমার জীবনে প্রথম একটার পরে ওয়াজ করতেছি, কথা বুঝতে পারলাম। তারপরও এই আজকে ওয়াজ করতেছি, রেকর্ড আমার, ঠিক কিনা? ওই যে কুমিল্লা থেকে আসছে বড়ুরা সুন্নি মিডিয়া, ওটা করতে পারবো, আমার জীবনে প্রথম রেকর্ড। আমি এতক্ষণে বাসায় গিয়ে ঘুমাই যাই, কারণ আমরা চাকরি বাকরি করি যেহেতু। হ্যাঁ, ওই যে আপনার সন্ধ্যা রাত্রে ওয়াজ করে বাড়িতে চলে যায়, তারপরে আবার সকালে গিয়ে স্কুল করতে হয়, ঠিক কিনা? আর এই যে প্রফেসর মহোদয়, উনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন, তিনি দাওয়াত দিচ্ছে, ওনার দাওয়াতে না আসলে বেয়াদবি হবে, ঠিক কিনা? এই জন্য এত দূর কুমিল্লা থেকে টাঙ্গাইল, অনেক দূর। পাকে পাঞ্জাতন, আপনারা না বললে আমি বলতাম না, বলেন পাকে পাঞ্জাতন, পাকে পাঞ্জাতন, ওই নামের জিকির করে, ওই নামের জিকির করে সদাই নিরঞ্জন, পাকে পাঞ্জাতন, পাকে পাঞ্জাতন, জোরে বলেন পাকে পাঞ্জাতন। পাকে পাঞ্জাতনের জিকির আল্লাহ করে। এই জিকির কি? এই নি যে ইয়া আলী, ইয়া আলী, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। আল্লাহর জিকির এরকম হয় না। আল্লাহর জিকির হইল আল্লাহর বান্দার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করে, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চিল্লায়া চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সন্ধ্যা রাতে পাইলাম না শিডিউলটা, সন্ধ্যা রাতে পাইলাম না। যাই হোক, সাহায্যে কোন সময় দিছে, এটা তো নিজেও ঠান্ডা হয়ে গেছে, চা ঠান্ডা হয়ে গেছে। আর একটু চাইন না খাওয়ান, একটু জিকির করেন লা ইলাহা। টাইম বাড়ছে, আরেকটা বিষয় নিয়ে ওয়াজ করব, টাইম বাড়াই দিছে। ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, বহু দূরে আর কেমনে যাব, আওয়াজ হবে, আরে বহু দূরে আরে কেমনে যাব, যাব দয়া করুন দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা, আল্লাহ ইলাহা সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না। আরে সবাই গেল নবীর বাড়ি, সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হলো না, আল্লাহ ইলাহা, আল্লাহ ইলাহা। একটা নারায়ে তাকবীর হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। মুফতি মোহাম্মদ এহসানুল হক জেহাদি মুজাদ্দিদি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত।
নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মুফতি এহসানুল হক জিহাদি মুজাদ্দিদি সাহেব আগমন করেছেন। মারহাবা কোন। তার মানে আমার একটা বিষয় দিছিল, এটা ভবিষ্যতে লেগে রেখে দিলে, ঠিক আছে। অনেক বিষয় আজকে ওয়াজ করে নিয়েছি, অনেক লং টাইম। যাই হোক, তাইলে বাবা আমার বন্ধুরা, মূল কথা হলো যে তারা যত বিরোধিতা করে, আমাদের যত আকীদার বিরোধিতা করে, আমলের বিরোধিতা করে, দলিলের দিক থেকে আমরাই শ্রেষ্ঠ। আমাদের সাথে সব, আমাদের কথা, আমাদের কাজ, আমাদের আমলের দলিল আমাদের আছে কি নাই? যেরকম আছে কি নাই? আমাদের মুক্তার আছে, আমাদের অভিভাবক আছে, ঠিক কিনা বলেন? পেয়ারা বিপদ হয়ে গেলাম, একদম ভিজে গেছে। এমনি তো ঠান্ডা, একটু টান দেয়, বুঝছি সব দিক দিয়ে আজকে বিপদ। আর বাড়তে পারলাম না, ভিজে গেছি। মনে করছিলাম যে আজকে মনে ঠান্ডা কম থাকবে, কিন্তু টাঙ্গাইল এসে দেখি যে আল্লাহ পাক একদম রহমতের বৃষ্টি দিয়ে দিছে। যাই হোক, ওয়াংজালনা মিনাস সামাই মাআম মুবারাকা, এই যে বরকতের পানি। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। সর্বশেষ কথা হলো বাবা আমার বন্ধুরা, অনেক বিষয়ই কথা বলছি, লং টাইম তো কথা বলতে হয়েছে। সর্বশেষ কথা হলো সাদিসের কারে হুজুরের দেন সাদিন। সর্বশেষ কথা হলো বাবা আমার বন্ধুরা, এই যে আমাদের দেশে এখন গুস্তাখি রসুল বাইরে গেছে, যারা আমার নবীজিরে বিভিন্ন অপমানকর কথা বলে, আমার নবীরে সাধারণ মানুষের মতো করে আহ্বান করে ডাকে, এরা যে কথাগুলো বলে, যেই কাজগুলো করে, এগুলো শরীয়ত বিরোধী কাজ, ঠিক কিনা বলেন? তারা এই কারণে আল্লাহ এবং আল্লাহ রসুলের রোশানলে পড়বে, অচিরেই দেখবেন এদের উপরে আল্লাহ লানত গজব নেমে আসবে, ঠিক কিনা? বাবা আমার বন্ধুরা, এই যে মৌলবীরা শুরু করছে, আপনারা দেখেন 2 কোটি 3 কোটি 4 কোটি 150 কোটি 100 কোটি টাকা দিয়ে মাহফিল করে। মাহফিলের মধ্যে গিয়া বলে আমার নবী, আমার নবীর ইন্তেকাল এটা স্বাভাবিক ছিল না, নবীজিরে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। ধরে কন্যা আপনার এ ধরনের বক্তব্য শুনছেননি? শুনছেন না? এরপরে কিছুদিন আগে বলছে সিসপ্যাক, তারপরে নবীজির স্ত্রীরে আমাদের আম্মাজান এই যে কি খাদিজাতুল কুবরাকে ভার্জিন ছিলেন না, ইনটেক ছিলেন না, বুড়া মহিলা, এরকম বাজে মন্তব্য করছে কি করছে না? করছে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক। বাবা আমার বন্ধুরা, আমার নবীরে সাধারণ মানুষের মতো ডাকা যাবে না, আহ্বান করা যাবে না। কোরআন শরীফে আল্লাহ বলছে লা তাজআলু, সর্বশেষ কথা, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। এটা কার সিদ্ধান্ত? আমার আল্লাহ বলছে লা তাজআলু দুআ আর-রাসূলি, তোমরা কি করো না, আমার রাসূলদের তোমরা ডাকাডাকি করো না, বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা, একে অপরকে যেরকম ভাবে ডাকো, তোমার ভাই বাবা, বন্ধু, স্বামী স্ত্রী, দাদা দাদি, নানা নানি, তোমার এই যে আপনার সহপাঠী, খেলার ছলের বন্ধু, তাদেরকে তোমরা যেভাবে ডাকাডাকি করো, আমার নবীরে তোমরা সেইভাবে ডাকাডাকি করো না। অন্য আয়াতে বলছে লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম। তোমরা কি করো না, আমার নবীরে রাইনা বলো না, বরং তোমরা বলবা উনজুরনা, দয়াল নবী আপনি দয়া করে দয়ার নজরে আমার দিকে তাকান, ঠিক কিনা বলেন? সুতরাং এই কথাটা রেখে গেলাম, আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মন থেকে ভালোবাসবেন, যেরকমভাবে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমান, হযরতে আলী যেরকম ভালোবাসে, তালহা জুবাইর যেরকম ভালোবাসে, ওইরকমভাবে আমার নবীরে ভালোবাসবেন। এই বাতিল ফুজ্জার মৌলবীদের মতো নবীজিরে ডাকাডাকি করবেন না, ঠিক কিনা বলেন? এই সম্ভাষণগুলো নবীরে মায়ার নজরে ডাকার সম্ভাষণ পাবেন ওলি আল্লাহর দরবারে। কার দরবারে?
আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাফ করবেন, অনেক সময় কথা বলছি।